নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার এবং আপনার স্পেসিফিক পার্সনের মাঝে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তবে বর্তমানে থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশনটি কি, থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কি ভাবছে এবং থার্ড পার্টি আপনার সম্পর্কটাকে নিয়ে ঠিক কি করতে চাইছে। আজকে আমরা এই সব কিছুই জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর এই মুহূর্তে আমরা জেনে নিতে চলেছি আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাসটি কি। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাসটি কি আমরা এই মুহূর্তে নেব জেনে। ওকে, আপনারা কিন্তু এখানে এই রিডিংটির সাথে কানেক্টেড থাকুন আর এই রিডিংটির সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করবার জন্য অবশ্যই করে নিন সাবস্ক্রাইব, তার সাথে হাইপও করে নেবেন। থার্ড পার্টি কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে কনফিউজড হয়ে গেছে। প্রাথমিকভাবেই বলা যেতে পারে থার্ড পার্টি প্রচুর কনফিউজড। দ্য স্টার কার্ড আমি একে একে বলছি, আগে কার্ডগুলো বের করে নিই। ওকে, 2 অফ পেন্টাকলস, কনফিউশনের এনার্জি একদম পা থেকে মাথা পর্যন্ত। ওকে, 6 অফ সোর্ডস, আচ্ছা 6 অফ পেন্টাকলস। আমি মনে 6 অফ সোর্ডস কার্ডটা যখন তুললাম আমার মনে বারবার বলতে ইচ্ছা করছিল, কেন কি জানি 6 অফ পেন্টাকলস এর নামটা মুখে এসে যাচ্ছিল। তো দেখতে 6 অফ পেন্টাকলসও কিন্তু এখানে এসেই গেল। তো অন্যান্য বারের মতন আজকের রিডিংয়ে থার্ড পার্টির যে চিন্তা ভাবনা বা থার্ড পার্টির যে কারেন্ট স্টেটাস, সেটার যে মেন থিম সেটাকেও আপনাদেরকে বলে দিই। এখানে এই রিডিংয়ের আজকে মেন থিম হচ্ছে কনফিউশন, ধাঁধিয়ে যাওয়া, কি করব না করব বুঝতে না পারা। অর্থাৎ বর্তমানে আপনার আর আপনার পার্সনের মাঝখানে যদি কোনো রকম কোনো থার্ড পার্সন, থার্ড পার্টি বা থার্ড কোনো সিচুয়েশন থেকে থাকে, যেটা আপনাদের দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করছে, সুন্দর সম্পর্ককে সুন্দর থাকতে দিচ্ছে না, তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, একটা টোটাল বিষয়টার মধ্যে না, মানে কে যে ঠিক করছে আর কে যে কি করবে, কে কি না করবে, গোটা বিষয়টা একটু গুলিয়ে যাচ্ছে। এখানে আমার এটাও মনে হচ্ছে যে আপনারও কিন্তু এই মুহূর্তে প্রচুর কনফিউজড লাগতে পারে। আপনিও এই মুহূর্তে আপনার এই কারেন্ট সিচুয়েশনে ঠিক কি হতে চলেছে বা কি বা হতে পারে, সেটা আপনারও কিন্তু ভীষণ কনফিউশন লাগছে। আপনিও বুঝতে পারছেন না কি করবেন না করবেন, কি করা উচিত। এটা আপনারও কিন্তু একটা অদ্ভুত টাইপের একটা কনফিউশন আপনার মধ্যে কাজ করতে শুরু করতে পারে। এবার এখানে চলে আসি যে থার্ড পার্টি এই মুহূর্তে না আপনার এই রিলেশনশিপটা নিয়ে কি করবে কিছু বুঝতে পারছে না, কেননা আপনার এই সম্পর্কটার মধ্যে বর্তমানে বড় ধরনের একটা পরিবর্তনের এনার্জি বা ট্রান্সফরমেশনের এনার্জি চলছে। কিন্তু এখানে সব থেকে ভালো ব্যাপার এটাই যে শেষ পর্যন্ত যেটা হবে সেটা ভালোর জন্য হবে। যে এখানে যতটা এফর্ট করেছে, যে এখানে যে বীজ বুনেছে, সে এখানে সেই ধরনের ফসল পাবে। অর্থাৎ এখানে যদি থার্ড পার্টি জেলাসের বীজ বপন করে থাকে, যদি সে এখানে ঠকানোর বীজ বপন করে থাকে, তবে সে ঠকানোর ফল পাবে। আর যদি আপনি এখানে যদি ভালোবাসার বীজ বপন করে থাকেন, আপনি যদি মানে সত্য নিষ্ঠা দিয়ে, প্রপার ভালোবাসা দিয়ে আপনার পার্সনকে নিজের দিকে টানছেন এবং আপনি জানেন যে এখানে আপনার সততার জয় হবে, তবে সেটা কিন্তু সুনিশ্চিত। বর্তমানে আপনারও হয়তো একটু কনফিউজড লাগছে, বিকজ এখানে আপনার হয়তো মনে হতে পারে যে আপনি তো এই সম্পর্কটার প্রতি চিরকাল সৎ থেকেছেন, আপনি ভালো চেয়েছেন, ভালো বলেছেন, সব কিছুই তো আপনি ভালোই করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার সাথে ভালো হচ্ছে না কেন, আদৌ কি কখনো ভালো হবে না? আপনার মনের মধ্যে হয়তো এরকম অনেক প্রশ্ন এই মুহূর্তে উঁকি মারছে, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে এখানে ঠিক কি হবে। কিন্তু বিশ্বাস করুন, এখানে কিন্তু ভবিষ্যতে যেটা হবার সেটা ভালোই হচ্ছে। এখানে একটা হিলিংয়ের গল্পও কিন্তু আছে। সো এবার আমরা চলে আসি এখানে কার্ড ওয়াইজ রিডিংয়ে। এখানে কার্ড ওয়াইজ রিডিং করলেই বুঝতে পারবো যে কিসের কনফিউশন আর কার ভালো হচ্ছে, কে জাস্টিস পাচ্ছে, কার খারাপ হচ্ছে, কার হিলিং হচ্ছে। সো এখানে প্রথম কার্ডই শুরু হচ্ছে দ্য হ্যাংড ম্যান কার্ড দিয়ে। এখানে এমন কিছু একটা ব্যাপার আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে ঘটেছে, যাতে করে তাদের এই টোটাল সম্পর্কটাই না একটা গুলিয়ে গেছে। বলতে পারেন যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে এই মুহূর্তে একটা অদ্ভুত টাইপের একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে। অর্থাৎ যেটা বাইরে থেকে দেখে যেরকম মনে হচ্ছে, ভেতর থেকে সেই জিনিসটা সেরকমটা নয়। টোটাল আপনার পার্সন আর আপনার মধ্যে যে ইকুয়েশন, থার্ড পার্টির যে ইকুয়েশন, টোটাল বিষয়টার মধ্যেই না একটা ইলিউশন জেনারেট হয়েছে, যেটা আপনাদের প্রত্যেকের মধ্যে, এটা আপনার মধ্যেও হতে পারে, আপনার পার্সনের মধ্যেও হতে পারে, থার্ড পার্টির মধ্যেও হতে পারে, একটা অদ্ভুত টাইপের দুশ্চিন্তার এনার্জিকে জেনারেট করেছে। এবং সর্বোপরি যেহেতু আমরা প্রথমে এখানে থার্ড পার্টির স্টেটাসকে কাউন্ট করছি, আমরা এখানে বলতেই পারি যে থার্ড পার্টি এখানে টোটাল একটা কোনো বিষয়কে নিজের মন থেকে যেতে দিতে পারছে না, আর সেটাই তার মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে। হতে পারে যে আপনার পার্সনের প্রতি সে ভীষণ নিডিনেস থেকে বিলং করছে, মানে ওকে চাই, ওকে ছাড়া কি হবে, একদম টোটালি
অবসেসড, এই অবসেশন কিন্তু ভালোবাসা থেকেও আসছে না। এবং এখানে থার্ড পার্টির হয়তো মনে হচ্ছে যে আপনার পার্সন তাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা থার্ড পার্টি বুঝতে পারছে। থার্ড পার্টি তত বেশি করে আপনার পার্সনকে চেজ করার চেষ্টা করছে এবং সেখানে পরিস্থিতি ভালো হওয়ার বদলে বরং আরও খারাপ হচ্ছে। আপনারা তো জানেনই যে ভালোবাসার সম্পর্কে কেউ যখন কাউকে চেজ করার চেষ্টা করে, কেউ যখন কাউকে জোর করে আঁকড়ে রাখার চেষ্টা করে, তখন সেখানে ভালো হয় না। এটা তো আপনারা ভুক্তভোগী। এবার এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার পার্সনও কিন্তু একটু একটু করে থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্সন যত বেশি ধাঁধিয়ে যাচ্ছে, থার্ড পার্টির প্রতি আপনার পার্সন যত বেশি কনফিউজড হয়ে যাচ্ছে। মানে আপনার পার্সনের থার্ড পার্টিকে অলরেডি সে বুঝে গেছে যে থার্ড পার্টির সাথে এখানে তার ভবিষ্যৎ খুব একটা সুখকর নয়। তত বেশি করে থার্ড পার্টি আপনার পার্সনকে নিয়ে মানে ইনসিকিউরড হয়ে যাচ্ছে, ধাঁধিয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, এবং তত বেশি করে সে আপনার পার্সনের পিছন পিছন দৌড়ানোর চেষ্টা করছে। এবং এখানে বলতে পারেন যে এখানে এই সিচুয়েশানে না একটা ডিভাইন হিলিং টাইপের ব্যাপার চলছে। এখানে যার যেখানে যাওয়ার কথা, যার যে প্লেসে থাকবার কথা, সেখানে কিন্তু ডিভাইন তাকে পাঠিয়েই দেবে। এখানে যদি আপনাদের দুজনের মাঝখানে থার্ড পার্টির থাকবার কথা না থেকে থাকে, থার্ড পার্টিকে ডিভাইন সরিয়ে দেবে। আপনার পার্সন যদি থার্ড পার্টির সাথে না থেকে আপনার সাথে থাকবার কথা থেকে থাকে, তবে আপনার পার্সনকেও কিন্তু ইউনিভার্স ট্রিগার করবে আপনার কাছাকাছি থাকবার জন্য। এবং আপনিও যদি কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা বারবার ভেবে চলেছেন যে আপনার সাথে আপনার পার্সনের সম্পর্ক কখনোই ভালো হবে না, তবে ইউনিভার্স আপনাকেও কিন্তু এটা বিশ্বাস করানোর জায়গায় আনবে যে আপনি যেখানে দাঁড়িয়ে এটা মানতে বাধ্য হন বা বিশ্বাস করতে বাধ্য হন যে আপনার আর আপনার পার্সনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ঘটতে চলেছে। বা আপনারা যেখানে আছেন সেখানে ঠিকই আছেন। অর্থাৎ এখানে না মানে দীর্ঘদিন ধরে বা বেশ কিছু দিন ধরে আপনার পার্সন এবং আপনার মধ্যে একটা ইলিউশন টাইপের ব্যাপার ঘটছে। অর্থাৎ এখানে আপনারা সঠিক যে সত্য সেটাকে দেখতে পারছেন না। আপনাদের যে জিনিসটা মিথ্যা সেটাকে দেখে বাইরে থেকে সত্য মনে হচ্ছে, যে জিনিসটা সত্য সেটাকে দেখে বাইরে থেকে মিথ্যা মনে হচ্ছে। অর্থাৎ এখানে থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের হয়তো এতদিন থার্ড পার্টিকে দেখে মনে হচ্ছিল যে থার্ড পার্টি আপনার পার্সনের জন্য খুবই ভালো, থার্ড পার্টি আপনার পার্সনের খুবই উন্নতি করানোর জন্য এসেছে, থার্ড পার্টি আপনার পার্সনের পক্ষে আর কি ভীষণ ভালো একটা কিছু করতে চাইছে, এটা হয়তো আপনার পার্সনের এতদিন মনে হচ্ছিল। বা আপনার পার্সন থার্ড পার্টির প্রতি এতটাই অ্যাট্রাক্টেড ছিল, মানে এখানে অ্যাট্রাকশন পাওয়ার এতটাই বেশি ছিল যে আপনার পার্সনের হয়তো এতদিন মনে হচ্ছিল যে থার্ড পার্টি আপনার পার্সনকে সত্যি সত্যি ভালোবাসে, বা আপনার পার্সন থার্ড পার্টির জন্য মানে পাগল, বা থার্ড পার্টি আপনার পার্সনের কোনো উপকার করছে, এটা হয়তো আপনার পার্সনের এতদিন মনে হচ্ছিল। কিন্তু বর্তমানে এটা হয়তো আপনার পার্সন বুঝতে পারছে যে এই সমস্ত ফিলিংসের কোনো মানেই হয় না, এই সমস্ত ফিলিংসের কোনো ভিত্তি হয় না। আর এটা হয়তো শুধুমাত্র একটা অ্যাট্রাকশন ছিল, আপনার পার্সন হয়তো সাময়িকভাবে সেটার পাল্লায় পড়ে গিয়েছিলেন, আর এবার সেই সাময়িক যে অ্যাট্রাকশনের যে বিষয়টা ওনার মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, সিচুয়েশনে হিলিং আসছে। মানে কার্মিক পরিস্থিতি যেটা শুধুমাত্র অ্যাট্রাকশন বেসড রিলেশনশিপ, কার্মিক পরিস্থিতি যেখানে শুধুমাত্র একে অপরকে দেখে সাময়িক ভালো লাগা এটুকু ছাড়া কোনো কিছু নেই, সেখানে একটা হিলিংয়ের পরিস্থিতি আসছে। এবং যদি আপনার পার্সন আর থার্ড পার্টিকে দেখে অতীতে সবসময় মনে হতো যে এরা খুব ভালো আছে, এদের খুব ভালো হচ্ছে, আপনি একাই কষ্টে আছেন, আপনার পার্সন থার্ড পার্টির সাথে খুবই ভালো থাকবে, ভালো আছে, ইত্যাদি ইত্যাদি যদি দেখে আপনার মনে হতো, তবে এবার কিন্তু আপনার সেই ইলিউশনও মানে চলে যেতে চলেছে। এবার আপনার মধ্যে থাকা সেই কনফিউশনেও হিলিং আসছে। এখানে টোটাল যে পরিস্থিতি সেই সব কিছুর মধ্যে না হিলিং আসছে। আপনার পার্সনের একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং টাইপের জিনিসও কিন্তু এখানে ঘটতে পারে। আপনার পার্সনের সামনে প্রত্যেকের আসল রূপটা পরিষ্কার হয়ে যেতে পারে, থার্ড পার্টির আসল রূপ, আপনার আসল রূপ, তার নিজের এই জীবনের প্রতি কী উদ্দেশ্য, সে নিজে কি চায়। অর্থাৎ এখানে যেন ওই যে মেঘ কেটে যাচ্ছে, সূর্যের উপর থেকে যেন মেঘ সরে যাচ্ছে, সব দিক থেকেই একটা আলো প্রকাশ পাচ্ছে, সব দিক থেকেই সবাই বুঝতে পারছে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোন দিকে যাওয়া উচিত হবে কোন দিকে যাওয়া উচিত হবে না, ইত্যাদি ইত্যাদি একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে মানুষের কাছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে এগেন এখানে 2 অফ পেন্টাকলস কার্ডটিকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা দোটানা টাইপের ব্যাপার চলে এসেছে। যদি এতদিন পর্যন্ত আপনার পার্সন শুধুমাত্র থার্ড পার্টিকে নিয়ে মানে মাথার উপরে তুলে একদম নাচছিলেন, যদি এতদিন পর্যন্ত আপনার পার্সন থার্ড পার্টি ছাড়া অন্য কাউকে দেখতে চাইছিলেন না, অন্য কাউকে চিনতেই পারছিলেন না, অন্য কাউকে পাত্তাই দিচ্ছিলেন না, তবে এবার কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে না থার্ড পার্টিকে কেন্দ্র করে একটা দোনো মনো ভাব কিন্তু এসে গেছে।
অর্থাৎ এখানে আপনার পার্সন বুঝতে পারছেন যে থার্ড পার্টিকে যদি উনি সব থেকে বেশি বড় জায়গাটা দেন ওনার জীবনে, সব থেকে বেশি প্রায়োরিটির জায়গাটা যদি দেন, তবে সেটাই হয়তো সব থেকে বড় ভুল কাজ হবে। বিকজ এখানে আপনার পার্সনের মধ্যে না প্রত্যেক দিন একটু একটু করে সত্য যে চেতনা সেটা জাগ্রত হচ্ছে, অ্যাওয়েকেনিং হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে। এখানে আপনার পার্সন প্রত্যেক দিন একটু একটু করে বুঝতে পারছেন কোনটা ঠিক আর কোনটা ভুল। এখানে আপনার পার্সন অতীতে থার্ড পার্টিকে যে চোখে দেখতেন, যদি আপনার পার্সন অতীতে থার্ড পার্টিকে খুবই ভালো চোখে দেখতেন এবং এরকম আপনার পার্সনের মনে হতো যে থার্ড পার্টিকে ছাড়া উনি একদম বাঁচবেনই না, থার্ড পার্টি এখানে সব থেকে বেশি ওনার কাছে, যদি এইসব কথাগুলো আপনার পার্সনের দীর্ঘদিন ধরে মনে হতো, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সন নিজেই কনফিউজড হয়ে যাচ্ছেন। এবার আপনার পার্সন এটা বুঝতে পারছেন যে এতদিন উনি যা কিছু মনে করেছেন, যা কিছু ভেবেছেন, সেগুলো হয়তো ঠিক নয়, আর সেই জায়গায় আস্তে আস্তে না একটা হিলিং আসছে। আপনার পার্সন যে এখানে থার্ড পার্টিকে দেখে শুধুমাত্র অকারণ দূরছি করতে আরম্ভ করছেন এরকমটা নয়। এখানে আপনার পার্সন ওনার জীবনে থাকা প্রত্যেকটা মানুষের ভ্যালু, কে ওনার জন্য কি করেছে, কে সত্য কে মিথ্যা, কাদের কথা শোনা দরকার আর কাদেরকে কাদের থেকে সাবধান হওয়া, কাদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার, এটা আপনার পার্সনের মধ্যে না প্রপার একটা জ্ঞান চলে আসছে। আর সেই জায়গা থেকে আপনার পার্সন কিন্তু নিজেকেও চিনতে পারছেন। এখানে আপনার পার্সন যে শুধুমাত্র নিজেকে ধ্বংস করে দিচ্ছেন, এখান থেকে সরে যাচ্ছেন বা চুপচাপ মন খারাপ হয়ে অন্য কোথাও অন্য কিছু করছেন, এমন নয় বিষয়টা। এখানে আপনার পার্সন নিজেকেও চিনতে পারছেন এই জীবনের প্রতি ওনার উদ্দেশ্যটা কি, এই জীবনে উনি কেন এসেছেন। দ্য স্টার কার্ড এখানে আপনার পার্সনের মনের মধ্যে থেকে না ক্লেদ মুক্ত হয়ে যাচ্ছে, যা কিছু ওনাকে সঠিক প্রতিচ্ছবিকে দেখতে দিচ্ছিল না সেই বিষয়গুলো মুক্ত হয়ে যাচ্ছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে 2 অফ পেন্টাকেলস। যত বেশি করে ক্লেদ মুক্ত হচ্ছে আপনার পার্সনের মন, আপনার পার্সনের মনে না একটা দোটানা টাইপের জিনিসও চলে আসছে। বিকজ এতদিন হয়তো আপনার পার্সন অন্য কোনো কিছুকে ওনার জন্য ভালো ভেবেছিলেন, এতদিন পর্যন্ত আপনার পার্সন আপনার উপরে থার্ড পার্টিকে বেছে নিয়েছিলেন, কেননা ওনার হয়তো মনে হয়েছিল যে থার্ড পার্টি খুবই সৎ, খুবই ভালো এবং থার্ড পার্টির সাথে থাকলে ওনার হয়তো সত্যি সত্যি জীবনে উন্নতি হবে। এরকম বেশ কিছু ভ্রান্ত ধারণা আপনার পার্সনকে ধরে রেখেছিল। আজকে যখন সেই ভ্রান্ত ধারণাগুলো আস্তে আস্তে ওনার মন থেকে সরে যাচ্ছে, ওনার উপর যখন ইউনিভার্স কাজ করতে শুরু করছে, তখন উনি বুঝতে পারছেন যে যেগুলো উনি করেছেন সেগুলো খুব একটা ঠিক কাজ নয়। এটা যদি ভুল হয়ে থাকে তাহলে সব থেকে ঠিক কোনটা ছিল, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা কি, একটা বড় রকমের কনফিউশন। ওই যে বললাম না যে আজকের রিডিং এর মেন থিম হচ্ছে কনফিউশন, মেন থিম হচ্ছে ধাঁধা, মেন থিম হচ্ছে কোন দিকে যাব। এখানে ঠিক এক্স্যাক্টলি আপনার পার্সনের এই মুহূর্তে মনে হচ্ছে যে কোন দিকে যাব, যাকে বিশ্বাস করছি সেই তো ভুল, কাকে বিশ্বাস করব, কি করব, একটা দোটানা, একটা সব কিছুর মাঝখানে একটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা, একটা ক্রস রোড টাইপের ব্যাপার আপনার পার্সনের মধ্যে এখানে চলে আসছে। নেক্সট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি পরিবর্তনের কার্ড, 6 অফ সোর্ডস। অর্থাৎ এখানে আপনার পার্সন বুঝতে পারছেন যে ওনাকে পুরনো প্যাটার্ন ছেড়ে নতুন কোনো কিছুর দিকে যাত্রা করতে হবে। এখানে যে জিনিসগুলো ওনাকে আর ভালো থাকতে দিচ্ছে না, এখানে আপনার পার্সন ধীরে ধীরে বুঝতে পারছেন যে একটা কোনো পরিবর্তন ওনার জীবনে দরকার, ওনার পরিবর্তন দরকার। আর এখানে কিছু তো একটা একদমই চিরতরে বদলে যাচ্ছে। এখানে আপনার পার্সন বুঝতে পারছেন যে এই মুহূর্তে এই সম্পর্কের মধ্যে ওনার যা অবস্থান, সেই অবস্থান থেকে ওনাকে ধীরে ধীরে সরে যেতে হবে, ওনাকে সরতে হবে ভালোর জন্য, প্রত্যেকের ভালোর জন্য, ওনার নিজের ভালোর জন্য। উনি জীবনে কাউকে যদি ভালোবেসে থাকেন তার ভালোর জন্য ওনাকে সেখান থেকে সরতে হবে। আপনার স্পেসিফিক পার্সন এখানে থার্ড পার্টি সিচুয়েশন থেকে ধীরে ধীরে নিজেকে সরাতে চাইছেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন অশান্তি এড়ানোর জন্য এখানে ইমোশনাল বা ফিজিক্যাল ডিস্টেন্সকে বাড়াতে চাইছেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন থার্ড পার্টির কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন, মুখে বলে চেঁচামেচি করে ঝগড়া করে দূরে সরে যাওয়া ঠিক নয়। এখানে উনি চাইছেন যে উনি আস্তে আস্তে এখান থেকে ডিস্ট্যান্স ক্রিয়েট করবেন, ধীরে ধীরে এখান থেকে সরে যাবেন। যদি এটা ফিজিক্যাল লেভেলে নাও হয়ে থাকে, আপনার স্পেসিফিক পার্সন নিজের মানসিক দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন, মানসিকভাবে দূরে সরে যাচ্ছেন এবং ওনার মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন এই মুহূর্তে কিন্তু চলছে। আপনার স্পেসিফিক পার্সনের না এই মুহূর্তে মনের মধ্যে একটা বিরাট বড় পরিবর্তনের ঝড় কিন্তু বইছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন এই মুহূর্তে এটা চাইছেন, উনি আপনার স্পেসিফিক পার্সন যে এই মুহূর্তে কোনো স্পেসিফিক পার্সনকে চাইছে যে ওকেই পেতে হবে, ওর সাথেই থাকতে হবে।
বা এরকম কোনো কিছু ওনার মনেতে নেই। এই মুহূর্তে আপনার স্পেসিফিক চাইছেন বা আপনি যাকে পছন্দ করেন উনি এই মুহূর্তে চাইছেন যে উনি এমন কারোর সাথে থাকবেন যার আর কি, যাকে উনি যতটা ভালোবাসবেন তিনিও ঠিক ততটাই ভালোবাসা ওনাকে রিটার্নে দেবে। অর্থাৎ এমন কোনো ভালোবাসার মধ্যে উনি থাকতে চাইছেন না যেখানে শুধু ওনাকেই ভালোবাসা দিয়ে যেতে হয়, যেখানে শুধু ওনাকেই এফর্টটা করতে হয়, ওনার প্রতি কেউ এফর্ট না করে, এরকম ভালোবাসার মধ্যে উনি থাকতে চাইছেন না। উনি চাইছেন এমন কোনো সম্পর্কের মধ্যে থাকতে যেখানে ওনার প্রতিও কেউ ভালোবাসবে, ওনার প্রতিও এফর্ট করবে, উনি যতটা ভালোবাসা দেবেন ততটা ভালোবাসা উনি ফেরত পাবেন। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার পার্সন চাইছেন, মানে সেটা উনি যার কাছে পাবেন সেখানে উনি থাকবার চেষ্টা করবেন। এর কাছে থাকবো, ওর কাছে থাকবো, ওকে ছেড়ে চলে যাব, এমন কোনো বিষয়টা নয়। উনি যেখানে ওনাকে যেখানে প্রপার ট্রিটমেন্ট করা হবে, যেখানে ওনার সাথে সঠিক ব্যবহার করা হবে, উনি সেখানেই থাকবেন। এটা হচ্ছে ওনার আসল মনের কথা। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার স্পেসিফিক পারসন আর থার্ড পার্টি এখানে একটা কোনো বড় রকমের ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে এই সিচুয়েশনের মধ্যে একটা কোনো বড় ধরনের ক্ল্যারিটিকে পাওয়ার চেষ্টা করছে। সে আপনার পার্সনের সম্পর্কে কিছু একটা জানার চেষ্টা করছে, কেননা থার্ড পার্টি এখানে টোটালি কনফিউজড হয়ে গেছে। থার্ড পার্টি এখানে চাইছে আপনার পার্সনের সম্পর্কে কিছু একটা জানতে, মানে এখানে আপনার পার্সনের সাথে তার সম্পর্কটা কি আদৌ চলবে, আপনার পার্সন কি আদৌ তার কাছে কখনো ফিরে আসবে, আপনার পার্সন কি তাকে আদৌ চায়, মানে ইত্যাদি ইত্যাদি থার্ড পার্টি এখানে কিন্তু জানবার চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে ভীষণ পরিমাণে আটকে ধরার চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে আপনার পার্সনের সম্পর্কে বেশ কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে, এবং যত বেশি ফিজিক্যাল ওয়ার্ল্ডে থার্ড পার্টি আপনার পার্সনের পিছনে ছুটছে, আপনার পার্সনকে আটকানোর চেষ্টা করছে, তত বেশি করে কিন্তু সে নিজে কনফিউজড হয়ে যাচ্ছে। এখানে একে অপরকে সন্দেহ করা, একে অপরের সম্পর্কে কিছু জানতে চাওয়া, লুকিয়ে কিছু খোঁজখবর বের করা, এরম একটা পরিস্থিতি এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। থার্ড পার্টি এখানে একটা বড় রকমের ক্ল্যারিটি চাইছে, এবং থার্ড পার্টি এটা ক্ল্যারিটিটা পাওয়ার জন্য, সত্য কোনো কথা জানবার জন্য আপনার পার্সনের সাথে কোনো রকম কোনো অশান্তিও কিন্তু করতে পারে। অর্থাৎ আপনার পার্সনকে বড় রকমের ট্রিগার করা হতে পারে, যেটা আপনার পার্সনকে জাগাতে, সঠিক মানুষ চেনাতে সাহায্য করতে পারে। তো ঠিক আছে, দ্য স্টার কার্ডকে কে ক্ল্যারিফাই করছে দেখি। ওকে, কুইন অফ কাপস। সত্যি সত্যি এখানে আপনার পার্সনের মাঝখানে একটা ইমোশনাল হিলিং আসছে। আপনার পার্সন যদি এতদিন কোনো সত্য ঘটনাকে, কোনো সত্যকে, কোনো সম্পর্ককে, কোনো ভালোবাসাকে দেখেও না দেখে থাকতেন, দেখেও না দেখা করে দিতেন আর কি, তবে সেক্ষেত্রে এবার আপনার পার্সনের কিন্তু বোধোদয় হচ্ছে। আপনার পার্সন সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে আসছেন। আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের ধৈর্যের সৃষ্টি হচ্ছে। ধৈর্যের অর্থ এখানে ঠিক মানে এখানে সহানুভূতির সাথে ধৈর্য। কোনো কথাকে মন দিয়ে শুনবো, মন দিয়ে বুঝবো, তারপর তাতে রিয়্যাক্ট করবো, বা তারপর তাতে সেটা বুঝে শুনে কোনো কথা বলবো, বুঝে শুনে উত্তর দেবো, কাউকে ইমোশনাল সাপোর্ট করবো, এরম ধরনের যে মানসিকতা, যেটা আপনার পার্সনের মধ্যে এতদিন হয়তো ছিল না, আর যেটার জন্য হয়তো আপনাদের দুজনের মধ্যে একটা কষ্ট, একটা স্ট্রাগল, একটা অশান্তি হতো, এবার সেই জায়গাটা আস্তে আস্তে চলে গিয়ে আপনার পার্সনের মধ্যে একটা ইমোশনাল হিলিংয়ের জায়গা কিন্তু আসছে। এবার আপনার পার্সন সমস্ত কথা শুনবার জন্য, সমস্ত কথা এখানে বুঝবার জন্য, অর্থাৎ ভালোবাসার কথা, তো রিলেশনশিপের কথা এখানে কিন্তু মন দিয়ে বুঝতে হয়। বেশ কিছু ক্ষেত্রে রিলেশনশিপ ভালো করে চালাতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগে। সেই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আপনার পার্সনের মধ্যে আসছে, মানে ওনার জন্য কে ভালো, কে খারাপ, কে কি চায়, এটা উনি বুঝতে শিখছেন। আচ্ছা, সো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন এখানে সর্বপ্রথম উনি নিজের প্রতি একটা ভালোবাসার ভাবনায় আসছেন। যদিও এখানে কার্ড 2 অফ কাপস, এখানে 2 অফ পেন্টাকেলসের তলায় 2 অফ কাপস এসছে। এখানে আপনার স্পেসিফিক পার্সনের জীবনে যেই থাকুক, যে ধরনের সম্পর্কই ওনার জীবনে থাকুক না কেন,
উনি প্রথমে বুঝতে পারছেন যে এখানে প্রথমে ওনাকে ওনার নিজের কথা বুঝতে হবে, প্রথমে ওনাকে ওনার নিজের উপর মনোযোগ দিতে হবে, তবে ওনার সোল ওনাকে কি বলছে উনি সেটা বুঝতে পারবেন। তবে ওনার সোল ওনার কাছ থেকে কি চাইছে, ওনার জন্য কে ভালো। জীবনে সঠিকভাবে ভালোবাসাকে রিসিভ করতে গেলে, ভালোবাসাকে পেতে গেলে, ভালোবাসাকে দিতে গেলে আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়। এখানে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু নিজেকেই নিজে ভালোবাসতে শিখছেন। এখানে যে চরম দোটানা, সেই চরম দোটানার মধ্যে থাকতে থাকতে আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে নিজের মধ্যে একটা একাত্ম হওয়া, নিজের ইমোশনকে নিজে প্রসেস করতে শেখা। আগে কোনো একজন মানুষ এটা বুঝতে শিখবেন যে উনি ঠিক কী চান, ওনার জন্য কোনটা ভালো, তবে তো উনি মানুষকে নিজের জীবনে আনতে পারবেন। এবার এখানে আপনার স্পেসিফিক পার্সন এটাই আগে বুঝতেন না যে ওনার জন্য ঠিক কে ভালো, এবং উনি হয়তো নিজেকে প্রপারলি ভালোবাসতেন না, যার জন্য উনি সত্য ভালোবাসার জন্য ওপেন ছিলেন না, উনি সেলফ লাভে ছিলেন না বলে। আর তার কারণে আপনার স্পেসিফিক পার্সন ওনার জীবনে বারবার কার্মিক, থার্ড পার্টি এগুলোকে উনি ডেকে ফেলতেন। আজকে আপনার স্পেসিফিক পার্সন এই দোটানার মধ্যে দিয়েই না কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিজেকে বুঝতে শিখছেন, আর তার ফলে আপনার স্পেসিফিক পার্সন এবার ওনার যে প্রপার সোলমেট, ওনার যারা প্রপার সোল ফ্যামিলির লোকজন, তাদেরকে উনি অ্যাট্রাক্ট করতে শিখছেন। আর এখানে আবার কিন্তু এখানে ডেথ কার্ড আসছে 6 অফ সোর্সের তলায়। থার্ড পার্টি এবং আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে একটা বিরাট বিরাট ধরনের পরিবর্তনের ঝড় বইছে। এখানে যদি থার্ড পার্টি দীর্ঘদিন ধরে আপনার স্পেসিফিক পার্সনকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, এবং সেক্ষেত্রে একটা বড় রকমের প্রবলেম সৃষ্টি হচ্ছে, এখানে আপনারা বারবার স্টাক ফিল করছেন, এবং আপনার পার্সন এবং থার্ড পার্টির সম্পর্কটা একটা বাজে টাইপের সম্পর্ক যদি এটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে, তবে সেক্ষেত্রে কিন্তু আসছে একটা বড় রকমের পরিবর্তন, বড় বড় ধরনের পরিবর্তন এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, সো এখানে আপনার স্পেসিফিক পার্সন স্লোলি বাট সিওরলি এখানে চাইছেন যে ওনার জীবনে কোনো না কোনো দিক থেকে একটা স্থায়ী সম্পর্ক ম্যানিফেস্ট হোক, একটা স্থায়ী কোনো কিছু আপনার স্পেসিফিক পার্সন কিন্তু এখানে চাইছেন, কিন্তু খুব ধীরে ধীরে। এখানে আপনার স্পেসিফিক পার্সনের আসল চাওয়াটা হচ্ছে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকওয়ালা সম্পর্ক, যেখানে ওনাকে শুধুমাত্র ওটাকে কি বলে টেকেন ফর গ্র্যান্টেড বানানো হবে না, যেখানে শুধুমাত্র ওনার ভালোবাসার ভরসায় সম্পর্ক চলবে না, যেখানে সামনের মানুষটাও ওনার জন্য এফার্ট করবেন, এরম একটা সম্পর্ক আপনার স্পেসিফিক পার্সন চাইছেন, কিন্তু ডে বাই ডে, ধীরে ধীরে, আস্তে আস্তে, হঠাৎ করে এক্ষুনি নয়। এখানে ইনি চাইছেন যে আপনি একটা ভালো কোনো জায়গায় পৌঁছন, এবং এখানে আপনার এবং ওনার মধ্যে একটা ভালো রিলেশনশিপ তৈরি হোক। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।